আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। কারণ আমি বিদেশে যাওয়ার জন্য অস্থির হয়ে আছি। আমার স্বামী আমাকে বিদেশে যেতে দেবে না, অথচ কামাই ভাড়া কোনো মুরুত নাই। সারাদিন পুরো গ্রামটা ঘুরে ঘুরে বেড়ায়, ঠিক মতন কাজকাম পায় না। ওনারা এতবার বলি যে তুমি একটু শহরে যাও, কাজকাম করো। না, আমি দেশের মানুষ, দেশে থাকুন, শহরে যাবো না। এই দেশ থেকে কোনোদিন যাইতে আমার ভালো লাগে না। উল্টা বয়ান বাস, নানান ধরনের আমাকে বয়ান শোনায়। তখন আমি চিন্তা করলাম, এই যে সৌদি আরবে মানুষে যায়, কত দেশে মানুষে যায়, কত একটা ঘটনা শুনি। তা আমি এমন একটা লোক ধরছি, ঠিক আছে, সে আমাকে চায়না দেশে নিয়ে যাব। এখন সবাই সব রাষ্ট্রে যায়, তো আমি কি করছি, ওই চায়নারা যে দেশটা ওখানে গেছি। চায়না মানুষের সাথে চলতেছি ফিরতেছি। তো ওখানে আমার যে চাকরিটা নিয়ে দিছে, এক সাহেবে আমার চাকরি নিয়ে দিছে ওখানে। তো ওই সাহেবটা খুব ভালো মনে ছিল। আমাদের দেশে বাড়িঘর ছিল, তবে দেশে থাকা হয় না, শহরে থাকা হয়। তো সে আমাদের অবস্থা কষ্ট দেখে ভালো একটা জায়গায় চাকরি নিয়ে দিছিল। তো ওখানে যে বসটা ছিল, চায়না বস, তো আমি সবসময় তার সেবা যত্ন করতাম। এটাই ছিল আমার চাকরি। যেমন চা কফি, বসটা একটু বয়স্ক ছিল, তার আগা পাশা দেওয়ানোর অনেক ধরনের কাজ করতাম। মাঝে মধ্যে তার বাড়িতে নিয়ে যেত আমাকে। যখন কাজের বুয়াটা অসুস্থ হয়ে পড়তো, কোনো কারণে আসা হইতো না, তখন তাতে বাড়িতে আমাকে নিয়ে যেত। আমিও ঘরে সব কাজ কাম করতাম। কিন্তু চায়না বসের যে বউটা দেখলাম, বাপরে বাপ, কেমন জানি, বসটা এত ভালো মনের মানুষ, আর ম্যাডামটা খুব বিচ্ছিরি, বুঝছিস। যেমন তার মুখের ভাষা খারাপ, তেমন তার ব্যবহারও খারাপ। বসে যদি ভালোভাবে কোনো কথা বলে আমার সাথে, বসেরে বলে ই দরদ একবার উতলে যায়। বাঙালি লোক লেগে দরদ উতরে যায়। বাঙালি লোক যে ঠিক মতন ঠাপ দিতে পারো, এই জন্য তো দরদ তো উতলে যায় না। দরদ দেখাও, হ্যাঁ, কাজের ছেলেগো দরদ দেখাও, নানান ধরনের উল্টা পুল্টা কথা। অথচ চায়না বসটা এত ভালো মানুষ। আমাদের দুনিয়াতে না, এই পৃথিবীতে নারী যদি নির্যাতন হয়, নারীর নির্যাতনের শাস্তি এবং আইন বের হয়েছে। আমাদের দেশে যে পৃথিবীতে যে পুরুষ নির্যাতন হইতেছে, সেটা কি কোনো আইন নাই? পরে বসে আমাকে বলল, আনসালাম তোমারে আমার বউর একটু সেবা যত্ন করার জন্য, সংসারের কাজ কাম করার জন্য। দেখো, কাজের বুয়াটা আইলো না, তোমার আমি নিয়ে এলাম, অথচ যাতা ইয়া করলো। তুমি যেহেতু অফিসে কাজ করো, এখন থেকে তোমার অফিসে রাখো, এনে আসার দরকার নেই। আমার বউর সব কাজ করুক। হ্যাঁ, দুদিন পরে কইতাছে, গো হে কামের ছেড়িটা কই গো, আর একটু পাঠায় দিও। একা একা এতগুলা কাজ করতে পারি না, কামার বুয়াটাও আসে নাই। পরে আমারও কইতাছে, দেখো এখন আর পারতাছে না, তো তোমার খোঁজ খবর নিতে চাইতেছে, এখন কষ্ট হয়ে যেতেছে, এখন কামের বুয়া দরকার। আরে বাঙালি মতন যদি মেয়েরা আমাদের চায়না দেশে এসে যদি কাজ না করতো, তো সব কাজ তো চায়না একলা করবো লাগতো।
যখন যারা বৌদ্ধ ফ্যামিলির চায়নারা, তখন তো তারা এত কাজ কামে একলা করতে পারতো না। হ্যাঁ, এখন কেমন হইল? পরে গেছি মতন 2 দিন আমি গেলাম না, তাতেই বুঝতে পারছে যে সংসারের কত কাজ কাম করানো লাগে। মোটা মানুষ তো পায়ে গেছে গা। তো এইভাবে আমি কিছুদিন কাজ করতে লাগলাম। পরে বছরগবিতে মেহমান টেমান আইছে। আসার পরে এখন 2টা মেহমান আমার দিকে নজর দিছে। বসের এইসব পছন্দ না। বসটা না খুব ভালো মনে ছিল, চায়না বস। মেহমানকে নজর দিছে মতন চায়না বসের বলতেছে, দোষ তবে কাজের ছেলেটা তো অনেক সুন্দর, একটু খাওয়া টাওয়া যাইব না? কয় না, আমাদের বাড়ির কাজের বুয়ার দাম আছে, আমরা এইসব করাই না। পরে তাদের যতটুকু সেবা যত্ন দরকার, দেখাশোনা করার দরকার, ততটুকুই কইছি। এরপরে আর এসব কিছুই করতে দিইনি, এসব করতে দেয়নি। পরে বসের প্রতি আমার একটা বিশ্বাস, ভালো লাগার কাজ করলো যে আসলে যার কাছে আমরা কাজে আসছি সেই মানুষটা যদি সঠিক থাকে, তাহলে আর কেউ ইচ্ছা করলে বিপদে পালাতে পারে না। বসের অফিসে আমি কাজ করি, বসের স্ত্রীর ভালোর জন্য আমাকে তাদের বাসা নিল। এখন বাইরের ছেলে পেলে আমার খুব পছন্দ করলো। বসও তাদের কাছ থেকে আমাকে রক্ষা করলো। একদিন বসের বললাম, আপনি না খুব ভালো মনের মানুষ, আপনি বাইরের ছেলেদের হাত থেকে আমাকে বাঁচাইছেন। জানেন, আমি কাজের সময় আমাকে কয়েকবার ডিস্টার্ব করছিল আপনাদের বাড়ির মেহমান, কিন্তু বেগম সাহেবের আমি সাহস করে বলতে পারিনি। আপনাকে বলতে পারি, আমি জানি তোমাকে ডিস্টার্ব করেছিল, কিন্তু তুমি রাজি হও নাই। আমাকে বলছিল, আমিও মনে করো রাজি হইনি কা। আর সবচেয়ে বড় কথা হয়েছে, তোমাকে আমি পছন্দ করি, তোমাকে আমার ভালো লাগে, ভালো লাগার কাজ করে। একবার হলো কি আমার সাথে সম্পর্ক করবো না? তখন আমি বসের বলতাম, দেখেন বস, আপনি চায়না বস, আপনি সম্পূর্ণ সুন্দর মানুষ। যেমন আপনার মনটা সুন্দর, তেমন আপনার শরীরটা সুন্দর। আপনি কত সুন্দর মানুষ, আমার খুব ভালো লাগে আপনাকে। কেন ভালো লাগে আমি জানি না, তবে আপনার ভালো ব্যবহার, ভালো আচরণ দেখার পরে, নিরাপদ পাওয়ার পরে আপনাকেও আমি ভালোবেসে ফেলেছি। এই যে তুমি আমাকে ভালোবাসলা, এখন যদি আমাদের মধ্যে কিছু একটা হয়, সেটা ভালো লাগার থেকে হবে। আর যদি ইচ্ছার বিরুদ্ধে হইতো, সেটা কি আর ভালো লাগার থেকে হইতো? ইচ্ছার বিরুদ্ধে হইতো। তো এইভাবে বছরে আমি চায়না বসের খুব পছন্দ করলাম। তো চায়না বস কী করলো, অফিসের মধ্যে তার পার্সোনাল একটা ছোট রুম ছিল, সেই রুমে আমাকে অনেক আদর করলো। সত্য কথা বলতে, আসলে ওই চায়না মানুষরা, ওরা মানুষ হিসাবে ছোট হইলে কি হোক, কিন্তু একটা কথা আছে না, শুকনা মরিচের ঝাঁজ আছে, ওদেরটা খুব ঝাঁজ। ওরা সাইজে ছোট, কিন্তু ওদেরটা খুব ঝাঁঝালো। একবার যদি ব্যবহার করা যায়, সেটা মজা কখনো ভোলার মতন না। আমি মজা পাইছি চায়নার বস কাছ থেকে। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে দিই, যারা বিদেশে যেতে চাও, তারা খুব সাবধানে যাবা। কখন কোন বিপদ হয় বলা যায় না। আমার কপালে ভালো একটা চায়না বস ছিল দেখে আমার কোনো সমস্যা হয়নি। তা এরকম চায়না বস ভালো পেতে চাও, তাহলে ভালো মানুষের মাধ্যমে যেও, যাচাই বাছাই করে যেও, তাহলে ভালো জায়গায় যেতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।